আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি হলো, পাপ যতই বড় হোক না কেন, এই ছোট দোয়ায় মাফ হয়ে যায়। দোয়াটি কি? ভাইয়ের আমার, আমাদের জীবনে শয়তানের প্রতারণায় পড়ে অনেক গুনাহ করে থাকি। সেই গুনাহ মাফ করারও একটা অপশন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাপ মোচন করে দেয়, অর্থাৎ তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেই দোয়াটি কি? এই দোয়াটি শুধু পাপই মোচন করে না, এই দোয়াটি যদি আপনি তালাওয়াত করেন বা এই দোয়াটি আপনি পড়ুন, তাহলে আপনি গুনাহ মাফ হবে। এরপর এই দোয়াটি পাঠ করিলে আপনার বালা মুসিবত দূর হবে। এই দোয়াটি পাঠ করিলে আপনার দোয়া কবুল হবে। এই দোয়াটি পাঠ করলে আপনার চিন্তা পেরেশানি দূর হবে। এই দোয়াটি পাঠ করিলে আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আসলে এই দোয়াটি কি? আসলে এটা দোয়া নয়, মূলত এটা একটা ইস্তেগফার, মানে তওবা। তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন, যারা তওবা করে, গুনাহ করে যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং সূরা বাকারার 199 নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা যে পাপ করো, গুনাহ করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবং সূরা নিসার 110 নম্বর আয়াতেও আল্লাহ বলেন যে পাপ করে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তা আল্লাহ তার পাপ মোচন করে দেয়। এই তওবাটা আসলে আমরা কিভাবে করব? তওবা কিন্তু বিভিন্ন রকমের তওবা আছে। যেমন একটা তওবা হলো আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটি তওবা আছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটি তওবা আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে এই তিনটা, অথবা আস্তাগফিরুল্লাহ, এটা তওবা। আপনি এই তওবার যে কোনো একটা তওবা আপনি করে নিতে পারেন। তবে কোরআনে কারিমে যে তওবাটা উল্লেখ আছে, সেই তওবাটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ কি? এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তার কাছ থেকে তওবা করে ফিরে আসে। এটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এর অর্থ। আবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এর অর্থ হইল, এটা কত তওবা, এটা অর্থ হইল যে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, হ্যাঁ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আবার আরেকটা তওবা আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ হইল আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তওবা করে তার কাছ থেকে ফিরে আসছি। শুধু আস্তাগফিরুল্লাহ তো কি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আরেকটি তওবা আছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থনা করছি, এবং তার কাছ থেকে আমি ফিরে আসছি। এখন এই তওবাটা কিন্তু আসলে গুনাহ মাফের একটা বিশেষ মাধ্যম। আমি যে তওবাটি আপনার সামনে পড়েছি, এই তওবার যে কোনো একটি তওবা যদি আপনি পাঠ করুন, তাহলে আপনার পাপ যতই বড় হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করেও যদি তোমরা তওবা করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, এটা আমি যে চ্যানেলের কথা বলতেছি, রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি নতুন করা হয়েছে। এটা মাদ্রাসার ছাত্ররা পরিচালনা করে। এটার মধ্যে আমি কথা বলি, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন। আপনারা সবসময় এই চ্যানেলে চোখ রাখবেন। আজকে পর্যন্তই আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।